This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সন্ধ্যায় বৈঠকে বসছে কংগ্রেসের নির্বাচন কমিটি। সূত্রের খবর, বাংলার সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। ইতিমধ্যেই এআইসিসি নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা সেরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নির্বাচনী ইশতেহার অনুমোদন দিতে বৈঠকে বসছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ইতিমধ্যেই একাধিক জনসভা থেকে কংগ্রেসের আগামী দিনের নির্বাচনী প্রতিশ্রুতি কী হবে সেই বিষয়ে ঘোষণা করেছেন স্বয়ং রাহুল গান্ধী। এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি তৃণমূল কংগ্রেসের। শীর্ষ আদালতের নজরদারি ভোটের দাবি তুলে এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের। লিখলেন, বিজেপির রাজনীতি কমিশনের মতন প্রতিষ্ঠানকে নষ্ট করছে, কমিশনকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, বলছেন ডেরেক ওব্রায়েন। যখন মানুষের কাছে জবাব থাকে না কিছু বলার, তখন মানুষের কাছে মুখ দেখাবার সুযোগ থাকে, তখন এই কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করেন শাহজাহানকে বাঁচাবার জন্য একবার কোর্টের দোহাই, একবার এই দোহাই করে বাঁচাতে পারবে না। তো মানুষকে বিভ্রান্ত করার জন্য কোনো রাস্তা নেই, কোনো উন্নয়নের কাজ নেই লোকের সামনে গিয়ে বলার মতো। তখন এই ধরনের নাটক করে ভোটকে, আবার ভোট তো এখানে হয়, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়, ওনারাই জিতেন, তাহলে সুপ্রিম কোর্ট কেন? এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি তৃণমূল কংগ্রেসের। শীর্ষ আদালতের নজরদারিতে ভোট হোক, এই দাবিতে এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের। লিখলেন, বিজেপির রাজনীতি কমিশনের মতন প্রতিষ্ঠানকে নষ্ট করছে, কমিশনকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি, এমনটাই অভিযোগ ডেরেক ওব্রায়েনের। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের রিপোর্ট পেতে মরিয়ায় ইডি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে চিঠি পাঠালো ইডি। আপনাদের জানিয়ে রাখি আরেকবার, রিমাইন্ডার দিয়ে চিঠি পাঠানো হয়েছে সিএফএসএল এর দিল্লির দপ্তরে। আমাদের সহকর্মী সুজয় পাল এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুজয়, কি খবর? দেখো, যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি যে ইডি কলকাতা দপ্তর থেকে ইতিমধ্যে সিএফএসএল এর দিল্লি যে দপ্তর, সেখানে চিঠি পাঠানো হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পাওয়ার জন্য। তার কারণ, গত জানুয়ারি মাসে অনেক কাঠখড় বুড়িয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছিল ইডি। কিন্তু 3 মাস পেরিয়ে গেল, এখনো সিএফএসএল এর রিপোর্ট না আসায় তদন্তে বাধার মুখে পড়তে হচ্ছে তদন্তকারী সংস্থা ইডিকে, এবং হাইকোর্টেরও বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তার কারণ, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। তার কারণ, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে এক সিভিল ভলেন্টিয়ার কথোপকথন ইডি তদন্তকারীদের হাতে এসছে। তাই সেটা তারই কণ্ঠস্বর কিনা সেটা মিলিয়ে দেখার জন্যই প্রয়োজন। সেই কারণেই কলকাতা হাইকোর্টে প্রশ্ন ওঠার পরেই কিন্তু ইডির তরফ থেকে আবার নোটিশ দেওয়া হলো সিএফএসএল এর ডিসি সদর দপ্তরে, যাতে দ্রুত সেই রিপোর্ট তদন্তকারীদের হাতে আসে এবং রিপোর্ট পেলেই তারা হাইকোর্ট সেই রিপোর্ট পেশ করবে। ধন্যবাদ সুজয়, অনেক ধন্যবাদ। কর্তব্যের মধ্যে পড়ে সেটাও দেখার দরকার। ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন। এমন একটা কথা আছে, ইললিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলো ঠিকঠাক দেয় না। এগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাটমানি ঘুষকে এই ধরনের করছে, আর এর সাফার হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া ঝুপড়ির মানুষেরা। এটা মেনে নিয়ে যায় না। দেখুন, আজকে মেয়র, কাউন্সিলর, মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন। আমরা জানি কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসিকে না জানিয়ে করা হয়, সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে, প্রশাসনকে প্রয়োজনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয়। একটা 5-6 তলা বাড়ি হচ্ছে, এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর যায় না। এটা ভাবা, যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায়, আমাদেরকে ভুল ভাবাচ্ছে। এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতনরা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে। সেই জন্য আত্মপ্রাসার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইললিগাল জায়গায়। আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম, 4-5 ফুটের গলি, ওর ভিতরে কিভাবে একটা 5 তলা বাড়ির পারমিশন তো দূরের কথা, কিভাবে তৈরি হচ্ছে। এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছেন, যে ইললিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি? মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন, কথা পরের প্রশ্ন, ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন। কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে, তার কাজটা হচ্ছে যে এখানে
কোনো ইল্লিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার হচ্ছে আটকানো। এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে, থানাতে পর্যন্ত নাকি জানিয়েছে। দুঃখের বিষয়, সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি, বলেছি ধৈর্য ধরুন। এখন এটা নিয়ে আমি রাজনীতি করছি না আর করবও না, কিন্তু দুঃখের বিষয় যদি এদের সাথে অন্যায় হয়, এরা যদি না বিচার পায়, তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে এটাকে রিপোর্ট করা যায়। শুনছিলেন গার্ডেন ব্রিজে পৌঁছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছিলেন। গার্ডেন ব্রিজের আরেকটা খবরে আসি। গার্ডেন ব্রিজে বহুতল বিপর্যয় দিনই হাইকোর্টের নির্দেশে অবশেষে সল্টলেকে আরেকটি অবৈধ নির্মাণ ভাঙল কলকাতা পুলিশ। আদালতের নির্দেশের পরেও এর আগে দুবার ক্লাবের সমর্থকদের বাধায় পিছু হটে পুলিশ ও পুরসভা। অবশেষে তিনবারের চেষ্টায় নয়াপট্টিতে বেআইনিভাবে তৈরি ক্লাবঘর ভাঙা হলো নির্বিঘ্নে। কোনো রকম বাধা ছাড়াই অবৈধ নির্মাণ ভাঙল বিধাননগরের পুলিশ ও পুরসভা। প্রথমবার ক্লাব ভাঙতে গেলে সমর্থকদের প্রবল বাধার মুখে পড়ে পুলিশ। দ্বিতীয়বারও একই পরিস্থিতি হয়। তৃতীয়বারের চেষ্টায় সল্টলেকের নয়াপট্টিতে অবৈধ নির্মাণ ভাঙল পুলিশ। আদালতের নির্দেশে অবশেষে ভাঙা হলো ক্লাব। কয়েক বছর আগে বিধাননগর পুরসভার 28 নম্বর ওয়ার্ডে একটি 3তলা ক্লাব অবৈধভাবে গড়ে উঠেছিল, যার সভাপতি আবার বিধাননগর পুরসভার 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর। ক্লাবে রীতিমতো দলীয় কাজ করতেন জয়দেব। তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূল পরিচালিত পুরসভা ক্লাব ভাঙার নির্দেশ দিলেও রুখে দাঁড়ান তৃণমূলেরই কাউন্সিলর। গত দুবারের মতো যাতে অভিজ্ঞতা না হয় তার জন্য সোমবার বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে নয়াপট্টিতে যান বিধাননগর পুরসভার কর্মীরা। তৈরি ছিল জলকামান, বুলডোজার। তবে এদিন বাধার মুখে পড়েনি পুলিশ পুরসভা। পশ্চিম বাংলায় হাজার হাজার লাখ লাখ ক্লাব আছে। কোন ক্লাবের জমির কাগজ আছে? জমিটা একর হয়েছিল 1958 সালে, আজও একর অবস্থায় রয়েছে। কিন্তু তাদের নাতিপুতিরা বলছে যে জমিটা নাকি আমাদের, মগের মূল্য। বিধাননগর পুরসভা ক্লাবটিকে বেআইনি ঘোষণা করে। একটি মামলার প্রেক্ষিতে পুরসভা সেই ঘোষণাকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট ক্লাবটি ভাঙার নির্দেশ দেয়, যা বহাল রাখে সুপ্রিম কোর্টও। অথচ ক্লাবের সমর্থকদের বাধায় দুবার সেই নির্দেশ পালন করতে ব্যর্থ হয় বিধাননগর পুরসভা ও পুলিশ। 19 মার্চের মধ্যে ক্লাব ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুয়ারে পৌঁছেও দুবার ক্লাব ভাঙতে না পারায় আদালতের ভৎসনার মুখে পড়ে পুলিশ ও পুরসভা। শেষ পর্যন্ত তৃতীয়বারের চেষ্টায় ভাঙা হলো অবৈধ নির্মাণ। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।